আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ পঞ্চম শ্রেণী তোমাদের জানো তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো আজকে হচ্ছে তোমাদের তোমরা নিশ্চয়ই জানো যে বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই ২টা সাবজেক্ট একসাথে নেওয়া হবে এবং এই ২টার জন্য তোমরা সময় পাবা হচ্ছে ২.৫ ঘন্টা বা হচ্ছে ৩ ঘন্টার মতো। এখানে তোমাদের একটি বিষয় সেটা হচ্ছে বিজ্ঞানে ৫০ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের মধ্যে কিন্তু ৫০ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো যাই হোক আমরা আজকে বিজ্ঞান দেখব ৫০ নাম্বারে কী থাকবে তোমাদের এখানে। শুরুতে হচ্ছে বহু নির্বাচনী বা এমসিকিউ আকারে থাকবে ৫টি। তো ৫টি দিতে পারলে তুমি হচ্ছে ৫ নাম্বার পাবে। তো আমরা হচ্ছে এখানে দেখে নিই প্রথমে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো তোমাদের সঠিক উত্তর লিখতে হবে প্রথমে। তো ১ নাম্বার যেটি দেওয়া আছে, কোনটি পানির প্রাকৃতিক উৎস? ঠিক আছে? এটা অবশ্য বৃষ্টি, এটা কিন্তু প্রাকৃতিক। এটা তোমরা বইয়ের মধ্যে পড়েছো এবং আরও যে রয়েছে গাইডেও পড়েছো অনেকে। তো এখানে বলছে পানি বিশুদ্ধকরণের রাসায়নিক পদার্থ কোনটি? ঠিক আছে? তো এটা দেখে নিবা এবং ৩ নাম্বার বলছে যে গাছপালা পোড়ানোর ফলে কি উৎপন্ন হয়? ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো কোনটির কারণে শ্বাসকষ্ট রোগ হয়? এবং তারপর দেখো এখানে যেটি রয়েছে বায়ু দূষণের কারণে কিন্তু শ্বাসকষ্ট হয় এবং সাগর ও নদীর পানি বাষ্পীভূত হয়ে কিসে পরিণত হয়? তো ৫টি তোমাকে হচ্ছে শুরুতে এমসিকিউ দিতে হবে। বিজ্ঞানের কথা বলতেছি। বিজ্ঞানে হচ্ছে তোমাদের ৫০ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখানে ৫টির জন্য ৫ নাম্বার পাবে। আচ্ছা, এরপর দেখো তোমাদের শূন্যস্থান থাকবে। শূন্যস্থানে হচ্ছে তোমাদের ৫ নাম্বার থাকবে। এখানে তোমাদের ৫টি শূন্যস্থান দিতে হবে। ঠিক আছে? যেরকমটা এখানে দেখতে পাচ্ছ যে উদ্ভিদ তার বীজের বিস্তরণের জন্য দেশ উপর নির্ভরশীল। ঠিক আছে? কী হবে? এবং বায়ু দূষণের ফলে পৃথিবীর দেশ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এবং পানিদেহে পানি খাদ্য দেশ সাহায্য করে। আচ্ছা, বাতাসের জলীয় বাষ্প দেশ হয়ে পানিতে পরিণত হয়। নাম্বারটা জীবের জন্য দেশ খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আচ্ছা, এরপরে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা নিশ্চয়ই দেখব। তার আগে একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে তোমাদের জন্য। আচ্ছা, ইতিমধ্যে অনেকেই অবগত আছে যে জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর পঞ্চম, অষ্টম শ্রেণীর জন্য আমরা সাজেশন দিচ্ছি। তো সাজেশন প্রাইস বা মূল্য হচ্ছে মাত্র ৳১০০। ঠিক আছে? যেহেতু তোমাদের ৫টি সাবজেক্টে তোমাদের হচ্ছে পরীক্ষা নেওয়া হবে। তো ৫টি বিষয় তোমাদের সবগুলোই প্রশ্নে এবং হচ্ছে যে উত্তরগুলো সেগুলো দেওয়া হবে। তো যারা নিতে চাও, যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে। ওখানে জাস্ট হচ্ছে তুমি মেসেজ দিবা। মেসেজ দেওয়ার পরে আমি আমার সাথে যোগাযোগ হলেই তোমাদেরকে হচ্ছে দিয়ে দিব। আর পেমেন্টের ক্ষেত্রে বিকাশ বা নগদে পেমেন্ট করতে হবে, নাম্বার এটাই। ঠিক আছে? তো এটা তোমাকে যেহেতু পিডিএফ ফাইল তোমাকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে কিন্তু নিতে হবে। আচ্ছা, এরপর দেখো তোমাদের যেটি বলতেছিলাম সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করতে হবে। তো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তোমাদের নাম্বার হচ্ছে ১৬। এখানে তোমাদের ৮টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে। তো এখানে দেখো তোমাদের দেওয়া আছে ক নম্বরে, মানুষের জীবনে বায়ু, মাটি, পানির প্রয়োজনীয়তা ৩টি বাক্যে লেখো। আসলে কেন প্রয়োজন? এগুলো হচ্ছে তোমাদের ৩টি বাক্য লিখতে হবে এবং উদ্ভিদের ৩টি বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে? উদ্ভিদ মানে তো আমরা জানি গাছপালা। ঠিক আছে? উদ্ভিদ তো অনেক কিছু রয়েছে। তো এগুলো ৩টা বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে এবং খাদ্য জাল কী? আচ্ছা, গ নাম্বারটা পরিবেশ দূষণের ৩টি কারণ লেখো। এই যে পরিবেশ যে দূষণ হয় এটার ৩টা কারণ লিখবা। ঠিক আছে? আর সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির কারণ ব্যাখ্যা করো। আর উচ্চ সুরের গান বাজনার ফলে সৃষ্ট ৩টি সমস্যা লেখো। আর পানির উৎস কয়টি কী কী? আর বর্গীয় পানির কেন প্রয়োজন? ঠিক আছে? আচ্ছা, পানির কেন পানি প্রয়োজন আর কি? পানি মানে হচ্ছে তোমাদের এই যে পশু পাখি, মানুষও হতে পারে। ঠিক আছে? এরকম। আচ্ছা, আরেকটি কথা সেটা হচ্ছে যে তোমরা যারা বৃত্তি পেতে চাও তো তোমাদের যেহেতু তোমরা পঞ্চম শ্রেণীতে পড়ো, তো তোমাদের হচ্ছে হাতের লেখাটা একটু সুন্দর করবা আর হচ্ছে লেখা যেন স্পষ্ট হয়। ঠিক আছে? মানে যে ঘষা মাজা বা কাটা সেটা যদি করো তাহলে দেখা যাচ্ছে তোমাকে কিন্তু যে নাম্বারটা ফুল যে নাম্বারটা ওটা দিবে না। ঠিক আছে? এদিকে তোমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং ৪ নংয়ে যেটি বলতেছিলাম সংক্ষিপ্ত, এখানে রচনামূলক প্রশ্ন থাকবে। এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের আনসার করতে হবে মূলত হচ্ছে ৪, ৬, ২৪ চারটাই আনসার করতে হবে। তো এখানে ক নাম্বার যেটি দেওয়া আছে যে বেঁচে থাকার জন্য মানুষ নির্ভর করে এমন ৩টি জড়বস্তুর নাম লেখো এবং জীব কীভাবে জ্বরের উপর নির্ভরশীল এ সম্পর্কে ৩টি বাক্য লেখো। আচ্ছা, খাদ্য শৃঙ্খল কী এবং কীভাবে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে সৌরশক্তি জীবের সঞ্চালিত হয় তা ৩টি বাক্যে লেখো। এবং পরিবেশ দূষণ কাকে বলে? পরিবেশ দূষণের ৪টি প্রভাব লেখো। আচ্ছা, এখানে দেখো গ নাম্বারটা দেওয়া আছে, পানিচক্র কীভাবে সংগৃহীত হয়? গ্লাসে বরফ রাখলে গ্লাসের বাইরের আহ, পৃষ্ঠে বিন্দু বিন্দু পানি জমে কেন? ঠিক আছে? তো যাই হোক, আজকে তোমাদের ৫০ মার্কের যে অর্থাৎ বিজ্ঞানের একটা প্রশ্ন দেখলাম ১০০% স্ট্যান্ডার্ড প্রশ্ন। তো এটা অবশ্যই তোমাদের কাজে লাগবে। এরকম টাইপেরই আসলে প্রশ্ন আসবে তোমাদের বা বৃত্তি পরীক্ষায় তোমাদেরকে দেওয়া হবে। এরকমভাবেই তোমাদের হচ্ছে আনসারগুলো করতে হবে। আচ্ছা, তো যাই হোক এই ছিল। আর আগামীকাল হচ্ছে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে এটা রয়েছে সাবজেক্টটা রয়েছে ওটা দেওয়া হবে। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।